আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমার সামনে হইছে যে এবারা এই খালি ফুতাইতার বড়াই দেহা এবারা 7 ফুট। কয় ফুট? ঘুমাইলেছেন সব তো জোরে সবাই কইতেন পারতেন না। কয় ফুট? এবারা 7 ফুট। এবারায় আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেখাইয়া এবারা এই ধরনের বাহি গেলায় সেই ধরনের ঘুষি দিয়ালায় এবারা 7 ফুট ফলা দিয়ে আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে। কয়দিন পরে পরে হুমকি দেয়, এবারায় কয় আমরা 7 ফুটের লগে তুই পারবি নি। এইটা এবারায় গিয়াসেরা ঘোষণা দে উত্তর বাজারও আমার 7 ফুটের লগে তোরা পারবি নি। আর এবারার বড় ফুতে কয় তোরা আমরা 8 বাইয়ের লগে পারবি। হেবারায় কয় ফুটের কথা কয় আর হেতে কয় হেবারায় কয় কয় আরে তার এবারার বড় ফুতে কয় কয় ভাই হেবারায় কয় আমরা 7 ফুটের লগে তোরা পারবি। আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবি। কয় তোরা 8 ভাই কেমন তোরা 7 ভাই। আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন 8টা ভাই। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি সঞ্জয় তো ঠিক কিনা খাও কথা কথা ঠিক কিনা আসেনি এই কারবা না কথা কথা আসেনি এই কারবা। তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি বেড়াগিরি দেখাও, তুমি সেটা গইড়াই যায় না কানবা, তুমি গইড়াই যায় না কানবা। আল্লাহ কত মানুষে কত কোটি কোটি টিয়া আছে, একটা ফুট নাই। এরকম নাই বাংলাদেশও একটা জি নাই, একটা ফুট নাই, একটা বাচ্চা কাচ্চা হয় না। তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায়, কয়দিন পরে পরে উমরা করতে যায়, কয়দিন পরে পরে এতিমখানাত গরু জব করে খাওয়ায়, কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না। আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পাও না। হ্যাঁ বছরটা ঘুরে না, তোমার ঘরে আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন, কি কারবার যাইতে আছে। তোরা তো 27টা জন হইনা আইস দিয়া লাইছ। আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছিলাম, সাহায্য দিতাম। এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল, যারা এখনও আছে আরাকানের মুসলমান, হ্যাঁ সাহায্য দিতাম। গেছি পরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রয়েছে। আমি গিয়াছি গেলাম ইতান দিকেড়া কয় আমরা রিতান দি। আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। সুহল কত 17 নিজে দেখিয়েছি। ওই যেই 2টা পানি আনতে গেছি খালি এইটা 2টা দেখছি না, 15টা দেখিয়েছি। আল্লাহ তোমারে দিছে কত বেটার টাকা আছে, খাউন না নাই, বংশের বাত্তি জ্বালান না নাই। এবার এক মানুষরে দেখলে কান্দে, আমার এই টেহা কে খাইব, আমার এই জায়গা জমি কে খাইব, আমার ঘর কেড়ায় বাত্তি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে, তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি বেড়াগিরি দেখাও, এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না, বুঝার লাগা কইতে আসি, এটি কোনো মানুষের স্বভাব না, এগুলা কুকুরের স্বভাব। ঠিক কিনা? কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায় দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়াছে রেডি, যখন কুদ্দুরা কেউ হিকালয় কুদ্দুরা আডুই নয়, এডিরে দেখবেন কুত্তারা সাইডা দিয়া এরকম খের মুইরার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকি মুসকি হাসে। মার্শাল্লাহ আমরা ইতান্ডি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তারা উত্তর পাড়াতে দক্ষিণ পাড়া যাইতে লইছি, এই 6টায় মিললে হেতারে ব্যাট দিয়া দৌড়া লাইছে। হ্যাঁ ডাক দিয়া কয় রে তোর আব্বার লগে চলুন না মানুষ রে, তোর মার লগে চলুন না মানুষ, তোরা সুইটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ। আমরা তোর মাইকো আছে খেরগুড়ার কাছে, খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে, কয় দেখছেন না আপনার ফুতাইতে, হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুতাইতে আমার এমনি ব্যাট দিয়া দৌড়া লাউন। ও ফুতাইত বড় হয়েছে, ডাকসা ভুনে না তো, ফাতা ফাতা কাইক দিয়া যাই জ্ঞান কি করবে না, রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা। বেড়াগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা, বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে। কয় কিতা? বেড়াগিরি শেষ। কয় কিতা? কয় 2টা পানি খাইতে লইয়া ফ্যান হলো ফইরুজে পড়ছে আর বাইসা না বুচ্চু রয়েছে শেষ। 2টা ফ্যান খাইতে লইয়া গরম ফ্যানও ফইরা সিদ্ধ হইয়া গেছে গা, আর বাহি 2টারে ফোলা ফেনে বেধাইয়া মাইরা লাইছে। ঠিক কিনা খাও? তো তুমি বেড়াই ফুটাই তুই বেড়াগিরি দাও, তোমার দলটা ক্ষমতার তুমি বেড়াগিরি দাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার পানি রে,
টলমল আটকা কুদের লেলিরা বাতাস এলে ফাতা ডাকাইছিল চট করে ফুটেছে গেছেন না ক্ষমতাটা দৈর্য হ না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না এত সোজা মনে করছেন এত সোজা ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে এটা সম্পূর্ণ আল্লাহর দান কার দান আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি শুধু ফলাবেন আব্বায় দান সরাইতো যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো শুধু ফলাটাই দেখবেন খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন আরে তারা উজগরের গন্ধ গেছে না তারে তো 20 কেজি আদমুন্না খাড়ি তার মাথার দিলে তার মাথা গাঢ় থাকবো তে খালি কান্দে তেও নিব মাল লগে নিব বায়ের লগে নিব তখন মায় করে গীতা শুধু একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেরা উপরে তো এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কীরকম যখন দেখে যে ডিল খায় পয়সার সে দিয়ে নাও তুমি আর নেওয়ার লাগতো না এই দুগলা লইয়ে এই ডিল খায় তুমি আদমিনটা খালি লইয়ে টানাটানি করো আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি যখন দেখছে যে ও মাগো তানি দি রঙ্গ পড়ছে তখন আল্লাহ একটা টিকনা দিয়া একটা টিকনা দিয়ে আসতে কইটা সরাইয়া কয় তোমার আদমিন্ডা খাড়ি দেওয়ান যেত না আর তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি ঠিক কিনা কও মুসলমান মন দিয়ে শুনো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে 1 নম্বরে হইল নামাজ 1 নম্বরে কি নামাজ জোরে কইতেন না সালাত কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে আমাদের দেশে প্রচলিত হলো নামাজ সালাত কোরআনে নামাজ নাই কোরআনে সালাত আছে কিন্তু প্রচলিত আমাদের সাথে অনেক শব্দ এরকম ব্যবহার হয় মারহাবা কর নামাজ 1 নম্বরে কি নামাজ 1 নম্বরে কি হাজুরে কর 1 নম্বরে কি 1 নম্বরে নামাজ আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে নবীজির কাছে অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি ছাড়বেন না গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল তো ভিটরা না কি জানি গ্রামটার নাম হ্যাঁ ভাটরা ওরা তো গেছিল তো দেখছে ভাটরা মাহফিলে গেছি 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম তারা ব্যবস্থা করছে আমি দিছি গেলাম কিও সাইকেল কিনে কয় এই যে ছুটে ফলানি এটা নি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হয়েছে বুড়া বাড়িতে ফেল করছে বুড়া বেড়াইতে ফেল করছে আর এই ছোটো ফলা ওখানে সত্য আমি যেই ফলাটারে দিলাম সাইকেল আবার চোখে পানি আইয়া পড়ছে তারে দেখিয়া তুমি দাঁড়াও হ্যাঁ তুমি হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও ঘুরো এই তার সমান একটা ছেলে বস এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তে সাইকেল জিতছে তে 40 দিন একাধারে দূরে একটা ফলা এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা তার আরেকটু বড় হইব সুইটটা তার সমান আবার আপনার কন তার উপরে নামাজ ওখানে ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে অথচ তে আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়ে নিছে আর আমরা চামড়া টান চামড়া ঢিল হইছে আমরা কালা চুল্লি সাদা হইছে হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 দিবারে তুষ করে খাইয়া লাইছে আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না নোয়াইতে পারে না স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই দেয় কিতা করবে এটা লাগে না তো কোনো খান একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক দিল্লা যা মজা লাগলে কি আছে খাওয়া না মজা লাগলে ভাইও ও ভাই চিন্তা করে দেখছেন নি এর দূরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে তো আর আমরা যারা বয়স হয়ে গেলাম মুসলমান
পর্দার আড়ালের আমার মারা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে, যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও। নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী। আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরারা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো এখানে গেছতাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের ফিসাব, আমরা কোনো হাবলা হাসলামও না, আমরা কেউ জিগাইছ না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরারা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না, মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন, তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় ফাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন, আর হগরে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরালাইবেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল, বেড়িতে এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, লাল মালা, হাতের মালা, ক্যাশ, টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগা, হেতে কয় বেড়া তোরার জায়গা জমি সোনা দানা সব আমি ফাহারা দিয়া রাখি, আর আমারে মাইরা লাইতে চাও, তো আচ্ছা মারো আর কি। হ্যাঁ বেড়া হেতার আয়নের আগে তো এটি সব ডিফেক্ট কইরা গাড়ি খবর দেন না, ফিকাফো কইরা বেড়াইতের মতো, যেহেতু মাইরা লইবা তো তোমার টেহা পয়সা আমি যার মায়া করে লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কতক্ষণ অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করে আমানত রাখছ, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে, তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা যদি তারা মাইরা দিতে চাইতেছ। নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে, দারুন না দোয়ায় সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন, যে নবীরে মাইরা লাইবে। তারা নবীরে মক্কায় থাকতো, দুইজনে মাইরে নেবে, ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানে গেছে। নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরা মাইদরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। এত রাত্রে কি খবর? মক্কার কাফেরারা সিদ্ধান্ত নিয়েছে। এই ছেলে, এই ছেলে বসো, ওয়াজটা শুরু হয়েছে না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় বাকি তুমি উঠছো কিন্তু জায়গা যাও, সিফাতাই শিখিত তোমার আমি দেখি হ যাইব না, তো জায়গা যেহেতু উঠে যাও। আরে আয়ো না, আয়ো আয়ো, এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, কি লক্ষ্মী শোনা হয়েছে গো। আসো। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। জিবরাইল আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি চলে যাবেন মদিনায়, থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি থাকবেন না। নবীজি উঠলেন,
হযরত আলীকে ডাইকা আনলেন, ও আলী, আমার প্রতি হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে। তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন, তিনি লজ্জা পাচ্ছিলেন, নবীর বিছানায় আমি কেমনে ঘুমাই, আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন, অনুমতি দেওয়া হলো, তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো, এই সম্পদগুলো রেখে দাও, যখন শুনবে আমি নাই, সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা। ও আলী, তোমার কাছে আমানত, মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল, তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই, সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে, ও আলী, তুই এই সম্পদগুলা রাইখা দে, সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে, ও আলী, তুই থাক, টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন, আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো, ভাই, আপনি যে নবীর বিছানায় শুইলেন, একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে, গিয়া দেখবে নবী নাই, তো মায়ের দোষ শব্দি পড়বো আপনার উপরে, এই চিন্তাটা আপনার আইসা না? কয়, ভাই, এটা আইছিল, কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে। নবী যে আমারে যাওয়ার সময় কইছে, আলী, আমি যাই, তুই থাক, সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে, তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি, তুই কয়দিন পরে আইবি, এটি দিয়াটিয়া আস্তে আস্তে আয়, তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব, তোমরা কাফের কিতা করবা, এটা আমি বুঝা সারছি, ওখানে গুল যাও। হ্যাঁ, ডাক ডাক্কা ঘুমাইতে আছে। ওমা গেছে পরে জিগেছে, ভাই, তা আপনি এই কুদ্দুরও টেনশন লাগছে, পুরো টেনশনে আসতাম তো। যখন নবীজি এই কথাটা কইছে, এমন একটা ঘুম দিলাম, অন্য রাইতে তো ঘুমারও ভালো হয়েছে। সুবহানাল্লাহ, এটা তো ঘুমারও ভালো হয়েছে আমার, কারণ নবী আমারে কইছে, আমার আর চিন্তা কি? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী জাগিতেছে দেড় সাইডা, ইচ্ছা করে যাইতেছে না, বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হবে, এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায়, এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলাই দেখেন, আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছি আমরা? খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল ঠেলবো, শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায় কারবার হইল, এই কারবার নাউজুবিল্লাহ কইতেন না।